আচ্ছা, আমরা আজকে 24 থেকে আমরা দেখছি যে আমাদের সিপিও 2025-এ যে কোশ্চেনগুলো এসেছিল, টপ প্রশ্ন, তাদের মধ্যে আমরা দেখছি 24 থেকে 39 পর্যন্ত। এটা পার্ট 2 হচ্ছে আমাদের। তো পার্ট 2টা আমরা দেখে নিচ্ছি। তো এখানে প্রথম প্রশ্নে কি বলেছে, যে হাইট অফ দ্য রাইট সার্কুলার কোন ইজ ট্রাইসেক্টেড বাই টু প্লেনস প্যারালাল টু ইটস বেস। মানে এরকম যদি এটা আমাদের রাইট সার্কুলার কোন হয়, তো সেই কোনকে কি হচ্ছে, ট্রাইসেট করা হচ্ছে। মানে ধরো এরকম একটা প্লেন দিয়ে কাটা হয়েছে, এরকম আর একটা প্লেন দিয়ে কাটা হয়েছে, তাহলে তিনটে সমান খণ্ডে ভাগ করা হয়েছে, সবকটাই হচ্ছে বেসের প্যারালালে কাটা হয়েছে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য থ্রি ভলিউমস, মানে এই যে তিনটে টপ থেকে বটমে তিনজনের রেশিও বের করতে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। তো আমরা দেখছি যে এটা যদি আমাদের হাইট হয়, তাহলে তুমি ধরো এইটুকু অংশের হাইট যদি এক হয়, এইটুকু অংশের হাইট এক হবে, আবার এইটুকু অংশের হাইট ধরো 1 ইউনিট, মানে সবগুলো সেম সেম হচ্ছে। তার মানে এই ছোট্ট কোণটার যদি এক হয়, তাহলে দেখো তো এই বড় কোণটার কত হচ্ছে, 1 + 1 মানে 2 হাইট হয়ে যাচ্ছে। আর টোটালটার কত হচ্ছে, 1 + 1 + 1 মানে 3 হাইট হয়ে যাচ্ছে। তো আমরা আগেও দেখেছি, যেরকম যখন কোনো প্লেন দিয়ে কোনো কোণকে কাটা হয়, তখন তাদের হাইট বা রেডিয়াসের রেশিওতেই আমাদের ভলিউমের রেশিওটা আসে, মানে তাদের হোল কিউবের রেশিওতে। তো এখানটা হাইটের রেশিওটা কিরকম আসছে, দেখো 1:2:3 রেশিও আসছে না হাইটের রেশিও। তাহলে আমরা ভলিউমের রেশিও কি পেতে পারি, এর জাস্ট হোল কিউব করলে আমার ভলিউমের রেশিও পাবো। মানে দেখো 1-এর কিউব, 2-এর কিউব, আর 8-এর কিউব, এই সরি, আর 3-এর কিউব, মানে কত, 1:8:27। তাহলে প্রথমের এই যে কোণটুকু রয়েছে, এর হচ্ছে 1 ইউনিট হচ্ছে ভলিউম। এই যে টোটাল এইটুকু যেটুকু কোণ রয়েছে, তার হচ্ছে 8 ইউনিট, আর টোটালটার হচ্ছে 27 ইউনিট। তাহলে বলো এই উপরের ছোটটার যদি 1 ইউনিট হয়, তাহলে এই এতটার বড়টার যদি 8 হয়, তার মানে অ্যাকচুয়ালি এই মাঝের যে ফার্স্ট টার্ম, এই যে এই মাঝের পার্টটা, এরও কতটুকু হতে পারে, এর 7 হবে। কারণ টোটালটার যদি 8 হয় আর উপরটা যদি 1 হয়, তাহলে মাঝেরটা নিশ্চিতই 7। আবার টোটালটার হচ্ছে 27, এই যে বলছি টোটালটা 27, তার মধ্যে প্রথম দুটো মানে এই উপরের থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে 8, তার মানে এই থার্ডেরটার কত হবে, 27 - 8 মানে 19 হওয়া উচিত। তার মানে অ্যাকচুয়ালি ফার্স্ট পোর্শন, সেকেন্ড পোর্শন আর থার্ড পোর্শন, মানে প্রথমের কোণ, সেকেন্ড ফার্স্ট টার্ম, থার্ড ফার্স্ট টার্ম, এদের অনুপাত কত হচ্ছে দেখো, 1:7:19 হচ্ছে। তার মানে অপশন 1 অ্যান্সার হচ্ছে। আমরা অনেক সময় কি ভুল করি, যে আমরা 1:8:27 করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো কোনো কোণের ভলিউম বলেনি। এখানে কিন্তু বলেছে প্রথম পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টের, মানে প্রথম কোণ মানে ছোট কোণটা, তারপর সেকেন্ড ফার্স্ট টার্ম অ্যান্ড থার্ড ফার্স্ট টার্ম, এই তিনজনের কিন্তু রেশিও আমাদের দেখতে দিয়েছে। তো স্বাভাবিকভাবে 1:7:19 এভাবে আমরা করতে পারলাম অঙ্কটা, ঠিক আছে। ওকে, এবার পরের প্রশ্ন দেখি। বলছে একটা রাইট সার্কুলার কোন ইজ ইনস্ক্রাইবড ইন এ কিউব সাচ দ্যাট ইটস বেস কোইন্সাইড উইথ দ্য বেস অফ দ্য কিউব and vertex lies on the top face center. What fraction of the cube's volume does the cone occupy? কোশ্চেনটা পড়ো এবং পড়ার চেষ্টা করো পজ করে। যেটা রাইট সার্কুলার কোন আছে, যেটাকে ইনস্ক্রাইব করা হচ্ছে কিউবের মধ্যে। তার মানে ধরো এরকম একটা কিউব রয়েছে, সেই কিউবের মধ্যে ইনস্ক্রাইব করা হয়েছে, মানে এটা ধরো এরকম যদি আমি অ্যাড করে দিই, তাহলে কি হচ্ছে, একটা রাইট সার্কুলার কোন। ধরো কোনটাকে আমরা এভাবে বসানোর চেষ্টা করলাম, ধরো এখানটায় এরকম ভাবে আমরা করলাম, কোনটা হচ্ছে এর ভার্টেক্স একটা রয়েছে, তার বেসে তো বেস কোইনসাইড করেছে বলেছে। তাহলে তুমি ভালোভাবে দেখো যে এইটার যে সাইড, মানে সাইড অফ কোন, তোমার কিউব যেটা হচ্ছে, সেটা কি কোণের ডায়ামিটারের সঙ্গে সমান না, তাহলে কোণের ডায়ামিটারের সঙ্গে সমান এটা দাঁড়াচ্ছে। তাহলে 2r = কত, a = 2r, তাহলে r দেখো a/2 পেয়ে যাচ্ছি। আর হাইট কি পাওয়া যাচ্ছে, দেখো হাইটটা তো কোণের হাইটের সঙ্গে সমান হচ্ছে, তার মানে এর হাইটটা হচ্ছে a এর সঙ্গে সমান হচ্ছে, h = a। তাহলে এবার বলছে যে তোমার কোণের ভলিউম ধরে, তাহলে কোণের ভলিউম করলে কত আসছে, আমাদের জানি কোণের ভলিউম হচ্ছে 1/3 πr²h। তাহলে কত আসছে দেখে, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার মানে কত, a²/4, আর তার সঙ্গে হচ্ছে a গুণ, তার মানে চলে আসছে π/12 ইন্টু এ কিউব হচ্ছে কোণের ভলিউম। আর আমাদের কিউবের ভলিউম কি আছে, কিউবের ভলিউম তো এ কিউব। তাহলে আমাকে এখানে প্রশ্ন করেছে হোয়াট ফ্র্যাকশন অফ কিউবস ভলিউম, তাহলে কিউবের ভলিউমের রেসপেক্টে কতটা হচ্ছে তোমার কোণের ভলিউম। তাহলে এটা এ কিউব কেটে গেল, তাহলে অ্যান্সার কত চলে এলো, π/12। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এটা ইজি কোশ্চেন, ঠিক আছে। 26 দেখি, এরকম প্রশ্নটা বলেছে 56.75 এর হোল স্কোয়ার মাইনাস 3220। দেখি বুঝতে পারছো যে 56.75 এর যদি হোল স্কোয়ার করতে যাই, তো সেটা তো অনেক বড় হয়ে যাবে। তো অন্য উপায় নিশ্চয়ই আছে। এটাকে অ্যাকচুয়ালি এভাবে করা যেতে পারে যে 57.75 কে তুমি যে 75/100 করতেই পারো, তবে তো 0.75 আসবে।
এবার এর হোল স্কোয়ার ধরো, মাইনাস হচ্ছে 3220 এরকম টাইপের। তাই তুমি বলো এটা কাটাকুটি করলে কত আসে, 3/4 আসে। এবার এই জিনিসটাকে আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা ভাঙতে পারি না? a প্লাস বি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কত, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা করতেই পারি। এটাকে যদি করি তাহলে দেখো 56 এর হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে 2ab, মানে 2 ইন্টু 56 ইন্টু 3/4, আর প্লাস হচ্ছে 3/4 হোল স্কোয়ার মানে 9/16 মাইনাস 3220। এটা দেখো 56 এর হোল স্কোয়ারটাকে আমরা যদি a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিই তাহলে কত আসছে দেখো 2536 প্লাস হচ্ছে 300 মানে 600, তাহলে কত আসছে 36, 3136। তার সঙ্গে আমরা এখানটায় 4 14 56 ধরে করলাম, তাহলে 3 14 42 84, তাহলে এইটুকু মিলিয়ে দেখো কত আসছে 3336 সঙ্গে 84 যোগ 6 10 3220। তাহলে দেখো এই অংশটুকু মিলিয়ে আমাদের কত আসছে 3220 আসছে। তাহলে এটা কেটে গেল, তাহলে বাকি কত থাকলো 9/16। 9/16 মানে কত, ওই 0.5 টাইপের কিছু আসবে এবং সেটা পজিটিভে আসবে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, কোনো কনফিউশন নেই। ঠিক আছে। 27 কি বলছে, হাইট অফ দ্য কোন ইজ এত, ইট ইজ কাট বাই এ প্লেন অ্যাট হাইট 10 সেন্টিমিটার ফ্রম দ্য বেস। মানে একটা যদি কোন এরকম হয় তো সেটাকে কোথায় কাট করছে, সেটা হচ্ছে তোমার বেস থেকে 10 মিটার উঁচুতে কাট করছে। তুমি ধরো এইখানটা একটা কাট করলো, তাহলে কোনটা বেস, কোনটুকু 10, এইটুকু 10, কারণ বেস থেকে 10 মিটার উঁচুতে কেটেছে 10 সেন্টিমিটার। টোটাল হাইট অফ দ্য কোন হচ্ছে 30। তুমি বলো এইটুকু যদি 10 হয় তাহলে এই উপরের কোনটার হাইট কত, 20। এবার আমরা জানি যে আমাদের কোণের যখন ভলিউম হয় এবং হাইটের রেশিও যদি পেয়ে যায়, এই যে ছোট কোণটা মানে স্মল কোণ ইস টু লার্জ কোণ যদি করি, স্মল কোণের হাইট কত হচ্ছে 20, আর লার্জ কোণের কত টোটাল 2 মানে 30, মানে 2:3 আসছে। তাহলে আমি যদি তোমার ভলিউমের রেশিও করি তাহলে ভলিউমের রেশিও কত আসবে, 2 এর হোল কিউব ইস টু 3 এর হোল কিউব, মানে 8:27 এরকম ভাবে পাচ্ছি আমরা। উপরেরটা যদি 8 ভলিউম হয় তাহলে টোটালটার কত হচ্ছে 27 ভলিউম হচ্ছে এখানটায়। এবার বলেছে কি যে হোয়াট পার্সেন্ট অফ কোনস ভলিউম লাইজ অ্যাবভ দ্য কার্ড। তাহলে এই কার্ডটা করেছি, তার উপরে কত রয়েছে, তাহলে কত রয়েছে 8 ভাগ রয়েছে টোটাল 27 ভাগের মধ্যে। তাহলে 8/27 ইন্টু 100 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 800 যদি ভাগ করি তাহলে কত আসছে, 8 দুগুণ 27, 56 240, দেখো 90 দিয়ে যাচ্ছে, 29 দিয়ে যাচ্ছে। তার মানে অপশন একটাই হলো, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। তো এই কনসেপ্টটা কিন্তু আমি বারবার দেখছি যে কাট করলে কিরকম ভাবে আমরা কোণের ক্ষেত্রে হিসাব করছি। ঠিক আছে। আচ্ছা, একটা কি বলছে, একটা রেক্ট্যাঙ্গেল অফ সাইড 8 × 6 সেন্টিমিটার অ্যান্ড রম্বস এত রয়েছে আর জয়েন্ট অ্যালং 8 সেন্টিমিটার সাইড, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস, মানে জাস্ট রেশিও বের করতে দিয়েছে। রেক্ট্যাঙ্গেলের তো আমরা এরিয়ার ফর্মুলা জানি। এরিয়ার ফর্মুলা কি, এল ইন্টু বি, তার মানে এখান থেকে তো মান দিয়ে দিয়েছে 8 × 6 মানে 48, তো আমি এখান থেকে পেয়ে গেলাম। আমাকে এবার শুধু রম্বসের এরিয়া বের করতে হবে। রম্বসের ক্ষেত্রে কি দিয়েছে, রম্বস আমরা জানি এরকম প্রত্যেকটা সাইড সমান হয়, তো এখানে বলে দিয়েছে একটা সাইড, প্রত্যেকটা সাইড তো 8 সেন্টিমিটার করে, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বলেছে এটার এরিয়া বের করতে। তো আমরা এর এরিয়া কি করে ফর্মুলা বের করি, এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। এরিয়া ইকুয়াল টু কি হয়, এরিয়া ইকুয়াল টু রম্বসের এরিয়া ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু সাইন থিটা, এভাবে আমরা বের করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মুলাটা হঠাৎ এলো কোথা থেকে, স্কোয়ার ইন্টু সাইন থিটা, সেটা আমাদের দেখতে হবে। তাহলে যদি দেখি তাহলে দেখো একটা যদি রম্বস এরকম টাইপের হয়, রম্বসকে যদি আমি এরকম আঁকি, ঠিক আছে, আমরা জানি যে প্যারালোগ্রাম, রম্বসও কিন্তু একটা প্যারালোগ্রামই, তাই না? কারণ প্যারালোগ্রাম হচ্ছে তোমার প্যারালোগ্রামের মধ্যে হচ্ছে তিনটে জিনিস পড়ে, আগের ক্লাসেই বললাম। তোমার রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রম্বস সবগুলোই কিন্তু প্যারালোগ্রামের মধ্যেই সাবসেটের মধ্যে পড়ে, কারণ প্যারালোগ্রাম অনেক বেশি জেনারেল এবং এগুলো স্পেসিফিক। তা রম্বসের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা সাইড তো সমান হয়ে যায়, এ এ এ এ হয়ে যায়। এবং এরকম যদি আমি ডায়াগোনাল টানি তাহলে আমরা দেখি ডায়াগোনাল গুলো D1 আর D2 ডায়াগোনাল হয়, তারা পরস্পর 90 ডিগ্রি কোণে টাচ করে, এই সমস্ত আমরা দেখেছি। তো ধরো আমরা রম্বসটাকে দুই ভাগে ভাগ করলাম একটা ডায়াগোনাল টেনে, ঠিক আছে। এবার তুমি বলো এর ক্ষেত্রে এইটা ধরো 60 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিয়েছে। তো আমরা সাইন ফর্মুলা শিখেছিলাম না, সাইন ফর্মুলাতে আমরা কি থেকে শিখেছিলাম, যদি এরকম একটা ত্রিভুজ হয় ABC, এরকম যদি একটা ত্রিভুজ হয়, এ এর অপোজিটে যদি স্মল এ, বি এর অপোজিটের সাইড যদি স্মল বি, আর এটা যদি স্মল সি হয়, তাহলে এরিয়া কি করে পেতাম, হাফ ইন্টু AB সাইন সি, তাই না? হাফ ইন্টু এবি সাইন সি, মানে এই দুটোকে যদি নিয়ে আমরা তাহলে ওর মাঝের অ্যাঙ্গেলটা করতাম, বা হাফ ইন্টু BC সাইন এ হিসেবে করতাম, বা হাফ ইন্টু CA সাইন বি। এবার তো আমরা কোসাইন ফর্মুলা বের করেছি, ঠিক সেরকম ভাবে আমরা এখান থেকে বের করতে পারি না যে এই যে উপরের যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া কিন্তু আমরা বের করতে পারি না। তো এরিয়া ইকুয়াল টু কত, হাফ ইন্টু AB, মানে ধরো এই সাইডটা ইন্টু এই সাইডটা ইন্টু 60 করে দিলাম, তাহলে হাফ ইন্টু AB ইন্টু সাইন সি। এবার এবি মানে তো সবই তো এ সাইড গুলো, তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার সাইন সি, মানে ধরো সাইন 60 করে দিয়েছে এখানটায়। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের পেয়ে গেলাম। এবার দেখো সবগুলো তো ইকুয়াল ট্রায়াঙ্গেল, দেখো এটা এ এটা এ, আবার
এইগুলো সমান, তার মানে এটাও এ হয়ে যাবে। তার মানে সব হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে, উপরেরটা ইকুইলেটারাল আর নিচেরটাও এটা। তাহলে সেখান থেকে বা সমান দুইভাবে ভাগ হচ্ছে, এটা তো বুঝতেই পারছি। তাহলে আমাদের যদি বলা যে রম্বসের এরিয়া, তাহলে রম্বসের এরিয়া কি তো আসবে, রম্বসের এরিয়া আসবে তোমার হাফ ইন্টু স্কোয়ার সাইন 60 তো আছে, কিন্তু দুটো ট্রায়াঙ্গেল নিয়ে একটা রম্বস হচ্ছে, তাহলে ইন্টু 2, তার মানে কি আসছে দেখো স্কোয়ার সাইন 60 ডিগ্রি। এটাই আমি বললাম যে রম্বসের যে ফর্মুলা রয়েছে সেই রম্বসের ফর্মুলা কিন্তু এটা স্কোয়ার সাইন স্কোয়ার সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি মান করি, তাহলে এই স্কোয়ার সাইন থিটা মানে কি 8 স্কোয়ার ইন্টু সাইন 60, সাইন 60 মানে √3/2। তাহলে আমাকে 48/8 স্কোয়ার মানে 8 ইন্টু 8 ইন্টু √3/2, তাহলে √3 এখানটায় 2 করে দিলাম, তাহলে 8×6 = 48। আর কত 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, এখান থেকে 2 কাটছি আর এখান থেকে √3 কাটছি, তাহলে অ্যান্সার কত আসছে দেখো √3/2। অলদো এখানে কিন্তু অপশনে নেই, এখানে তো অপশনগুলো ভুল আছে, একটা অ্যাকচুয়ালি √3/2 এটার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি দেখলাম রম্বসের ফর্মুলা, এরিয়ার ফর্মুলা আমরা তো এমনি একটা হাফ ইন্টু d1 d2 তো জানতামই, তার সঙ্গে আজকে জেনে নিলাম যে ডি স্কোয়ার মানে a স্কোয়ার সাইন থিটা, এটাও কিন্তু এটা রম্বসের ফর্মুলা হয়। আচ্ছা, এটা কি প্রশ্ন বলছে, এই ব্রাস হেমিস্ফেরিক্যাল বাউল হ্যাজ অ্যান ইনার ডায়ামিটার হচ্ছে 10.5, তাহলে ডায়ামিটার এরকম মানে কি, এরকম টাইপের তৈরি হবে ডায়ামিটার হেমিস্ফেরিক্যাল বাউল, ডায়ামিটার বলেছে 10.5, তাহলে 2r = 21/2 বলে দিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি r = কত বলে দিয়েছে 21/4 বলে দিয়েছে। এর বলছে কস্ট অফ টিন প্লেটিং ইনার সারফেস, মানে এইখানটা যদি আমি ইনার সারফেসকে আমরা টিন প্লেটিং করি, তাহলে আমাদের এতটুকু 100 সেমি স্কোয়ারে 15 টাকা লাগছে, তাহলে টোটাল কস্ট কত লাগবে। তবে এখানে ইনার বলেছে কিন্তু কোথাও তো আউটার বা থিকনেসের ওয়ার্ড নেই, তার মানে ইনার মানে এমনি নর্মাল তোমার রেডিয়াস বা ডায়ামিটারের কথাই বলেছে। তাহলে টোটাল কস্ট কত আসবে, আমরা জানি হেমিস্ফিয়ারের ক্ষেত্রে তোমার যেটা কার্ভ সারফেস এরিয়া সেটা 2πr² হয়, টোটাল সারফেস এরিয়া বললে অলতো 3πr², বিকজ বেস এরিয়াটাকে যোগ করতে হয়। বাট কার্ভ সারফেস বললে বা ইনার সারফেস এরিয়া যখন বলছে তখন 2πr² করলে হবে। তাহলে 2πr² মানে কত, 2πr², r² মানে কত দেখো 21/4 ইন্টু 21/4, এটা হলে কি হচ্ছে এরিয়া পেয়ে যাবে। এবার এটা হচ্ছে সেমি স্কোয়ার এরিয়া বেরালো। এবার আমরা কি কি বলছি 100 সেমি স্কোয়ারে 15 টাকা লাগছে, তো আমি এভাবে হিসাব করবো যে 100 সেমি স্কোয়ারে 15 টাকা লাগলে এত সেমি স্কোয়ারে কত টাকা লাগে। তো এখানে কাটাকুটি করো, এখানে 2 কাটলাম, এখানে দেখো 3 কাটলাম, আর কি কাটলাম আর হচ্ছে এখানটা 11 কাটলাম, তাহলে কত আসছে দেখো 33 ইন্টু 21 হচ্ছে বাই 4, তাহলে কত 21 3 63, 3 হাত থাকলে 6, 21 আর 3 63 মানে হচ্ছে 69, 693/4 চলে এলো এখানটায়। তাহলে এখন বলো যে 100 সেমি স্কোয়ার করতে যদি 15 টাকা লাগে, তাহলে 1 সেমি স্কোয়ার করতে কত লাগছে 15/100, তাহলে 693/4 করতে কত লাগছে ইন্টু 693/4, এভাবেই তো হয়ে যাবে আমাদের অঙ্ক, তাই না? ঠিক আছে, এবার বলেছে আমাকে তোমার হোল নাম্বারের কাছাকাছি একটা আনতে, তো আমি এটা হিসাব করে নিই। 693 ইন্টু 15 করলে কত আসছে দেখো 6930, 5×3 = 15, 5 হাত থাকলে 1, 9 5 35, 6 হাত থাকলে 4, 6 5 30, 34, তাহলে কত আসছে দেখো 5 9 9 4 13, 9 10 10 395, বাই আবার 4ও করতে হবে, মানে বাই 400 করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে আমি যদি 10 395/4 ইন্টু এখানটায় 100 করে দিই, তাহলে কত আসছে দেখো, শুধু 4 দিয়ে ভাগ করি, 4 2 8, 8 হলে 23, 4 5 20, 39, 4 9 36, আর 35 8 32 বাই 100 টাইপের, তাহলে কত 25.98 টাইপের আসছে, তার মানে 26 অ্যান্সার আসছে, তাই না? বেসিক ইজি কোশ্চেন। আমাদের একটা কোণ বলেছে, একটা রাইট সার্কুলার কোণ, এগুলো কিন্তু সব পজ করবে এবং নিজেকে ট্রাই করবে প্রথমে, ঠিক আছে। আর রাইট সার্কুলার কোণ ইজ কাট ইনটু 2 পার্টস, তাহলে দুটো পার্টে ভাগ করেছে, এটা যদি রাইট সার্কুলার কোণ হয় তাহলে এটাকে এভাবে কেটে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি, হচ্ছে প্যারালাল টু হরাইজন্টাল সাইড। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ভলিউমস অফ দ্য স্মলার কোণ টু দ্য ফ্রাস্টাম, মানে এইটার এটার মধ্যে রেশিও বলেছে। আমি হিসাবই পাচ্ছি যে এইটুকুর মান 1 আর এইটুকুর মান 1 বলেছে, তার মানে তুমি বলো এইটুকুর মান 1 হলে টোটালটার মান কত 2 হয়ে যাবে। তার মানে কোণের যদি আমি ভলিউমের রেশিও বের করতে চাই তাহলে কত আসবে, উপরেরটা মানে হাইটের রেশিওর হোল কিউব, তাহলে 1 এর কিউব ইস টু 2 কিউব, তার মানে 1:8, তার মানে স্মল কোণের হচ্ছে 1 হলে টোটাল কোণের হবে 8। আমাকে তো ফার্স্ট টার্ম বলেছে, তাহলে টোটালটার যদি 8 হয় আর এইটুকুর যদি 1 হয়, তাহলে এই ফার্স্ট টার্মেরটা কত হবে 8 - 1 মানে 7, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসবে, স্মলার কোণ কোণ ইস টু ফার্স্ট টার্ম 1:7, তাহলে কোন অ্যান্সারটা হলো অপশন বি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, একই টাইপের অঙ্ক বারবার এসছে। আচ্ছা, একটা আর্ট ডিলার সেলস এ পেন্টিং অ্যাট এত, তাহলে এটা দেখো সেলিং প্রাইস রয়েছে, প্রফিট করছে 10%, কিন্তু সে 600 টাকা আবার রেস্টোরেশন চার্জে ইউজ করেছে। তাহলে যদি ধরি যে এসপি হচ্ছে 6,600 টাকা, তাহলে আমার নিশ্চয়ই এই এসপিটা কি করে পেয়েছি, আমার সিপির উপরে 110/100 করে, তো 110/100 যদি করি তাহলে এসপিটা পেয়ে যাচ্ছে 6,600 টাকা। কাটাকুটি করলে দেখো শূন্য কাটলো 6,
600, মানে 6,000 টাকা আসছে দেখো সিপি। কিন্তু এই 6,000 টাকার মধ্যে তো তার রেজিস্ট্রেশন চার্জটা পড়ে আছে, সেটা একটা এক্সট্রা, মানে কিনে নিয়ে আসার পর আবার এক্সট্রা চার্জ দিয়েছে। মানে ধরো একটা গাড়ি নতুন কিনে নিয়ে এসছে, তারপরে ভালোভাবে ঠিক করেছে, দিয়ে আবার বিক্রি করেছে, তাহলে কি এর মধ্যে 600 টাকাও আবার এক্সট্রা চার্জ করেছে। তার মানে অ্যাকচুয়ালি ওটার অরিজিনাল সিপি কত ছিল? 5,400টাই ছিল অরিজিনাল সিপি। তাহলে অ্যান্সার কত যাচ্ছে? অ্যান্সার বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা কি বলেছে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস 1,2, 5,8 আর 10,3? কি কি বলেছে? 1, 2, 5, 8 আর 10, 3। এইটাকে আমরা একটু অন্যভাবে দেখবো। এটা কি দেখি, দেখো, যে আমরা একটা জিনিস দেখি, যে যখন কোনো ইয়ে বের করতে দেয়, কোনো একটা ট্রায়াঙ্গেলের আমাদের যখন এরিয়া বের করতে দেয়, তখন আমরা মানে তোমার ইয়ে দিয়ে, তোমার ভার্টেক্স গুলো দেওয়া থাকে, তখন ডিটারমিন্যান্ট ওয়েতে আমরা বের করি। ফর্মুলাটা কিরকম হয়? ধরো এরকম বলছে, তিনটে সংখ্যা দিয়েছে, ঠিক আছে। তিনটে সংখ্যায় ধরো আহ তিনটে ভার্টেক্স বলেছে, x1, y1 একটা প্রান্ত, একটা হচ্ছে x2, y3 একটা y2 একটা ভার্টেক্স, আর একটা ধরো x3, y3 ভার্টেক্স দিয়ে বলছে তোমার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল তুমি বের করো। সেক্ষেত্রে কি করে বের করি? যে এখানটায় x1 আর y1 লিখে দিই, এখানে হচ্ছে x2 আর y2 লিখি, আর এটা হচ্ছে x3 আর y3 লিখি। ডান দিকটা তো ভাগ, আমাদের 3:3 টাইপের ডিটারমিনেন্ট বানাতে হয়, 3 গুণ 3। তার মানে এখানটা আমরা করি 1, এখানে করি 1, আর এখানে করি 1, এভাবে আমরা বানিয়ে দিই। এবং তার সঙ্গে হচ্ছে একটা হাফ। এইটা হলেই তোমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল বেরিয়ে যায়, ঠিক আছে। এবং এটাকে কিভাবে করা হয়? এটা হাফ ইন্টু, তাহলে প্রথমে x1 এর রেসপেক্টে করছি, তাহলে x1 ইন্টু কত? x1টা যে প্রান্তে যে জায়গাটা আছে সেই দুটোকে আমরা এভাবে কেটে দিই, তাহলে কতটুকু বাকি থাকে? y2 y1 সবসময় ভাগ কিরকম হয়? বাঁ দিক থেকে ডান দিকে আমরা সবসময় গুণ করি, মানে ক্রিস ক্রস ডাব্লুর মতো এভাবে গুণ করতে করতে যাই। তাহলে x1 যদি বাদ যায় তাহলে কি হবে? এইটা ইন্টু এইটা হবে, তাহলে অ্যাকচুয়ালি y2 মাইনাস y3 হবে। এবার তুমি হয় নিচে নামতে পারো বা ডান দিকে যেতে পারো, যা খুশি। আমি ধরো যদি নিচে নামি, তাহলে এখানে একটা সাইন চেঞ্জ করতে হবে, তাহলে x2 করলাম। x2 কোথায় দেখো? এখানে আছে আর এখানে আছে, তাহলে এইটুকু বাদ হয়ে গেল, তাহলে বাকি কত থাকলো? y1 মাইনাস y1 ইন্টু 1 মাইনাস y3 ইন্টু 1, তার মানে y1 মাইনাস y3। আর তার সঙ্গে যদি আমি প্লাস x3 এবার পরেরটা করি, তাহলে দেখো এখানটা x3 এখানটা x3 কেটে গেল, তার মানে y1 মাইনাস y2। এইভাবে আমরা কিন্তু ডিটারমিনেন্টের অ্যান্সার বের করি, ঠিক আছে। তা আমাদের এই গিভেন কোশ্চেনটা যদি করি, তাহলে ডিটারমিনেন্টের কোশ্চেন আমরা বের করতে পারি না। তাহলে এখানে কি বলেছিল? এইটা বলেছে 1, 2, 5, 8, কি কি বলেছে দেখো? 1,2 আর 5,8 আর হচ্ছে 10,3, এই তিনটে ধরো ভার্টেক্স বলে দিয়েছে। এবার যদি আমি অঙ্ক করি, যে হাফ অফ ডিটারমিনেন্টটা, মানে 1, 2, 5, 8, 10, 3, আর তার সঙ্গে হচ্ছে 1, 1, 1 করে বসিয়ে দিয়েছি। তাই আমাদের অ্যান্সার কত আসছে দেখো? ডিটারমিনেন্টটাকে আমরা ভাঙি, যে হাফ ইন্টু একের সঙ্গে যদি করি, একের সঙ্গে কি হবে? এই দুটো সব বাদ যাবে, তার মানে 8 মাইনাস 3 বেড়ে থাকছে দেখো, 8 মাইনাস 3, মাইনাস করলে 5, তাহলে মাইনাস 5 করলে কত হচ্ছে? 5 যেখানে থাকে সেই দুটো বাদ দাও, তার মানে 2 মাইনাস 3। 2 সবসময় কিন্তু ডাব্লুর ওই বাঁ দিক থেকে ডান দিকেই হবে। আর এদিকে হচ্ছে প্লাস 10 ইন্টু কত? এখানে যদি 10টা কেটে দিই, তাহলে 2 মাইনাস 8, তাহলে 2 মাইনাস 8 এরকম টাইপের চলে এলো। তাহলে একটা কথা আসছে দেখো, হাফ ইন্টু এখানে 5 মাইনাস হচ্ছে -1 মানে +5, আর এখানটা হচ্ছে -6, তার মানে -60। তো কত আসছে? হাফ ইন্টু 10 - 60 মানে -50, মানে -25 আসছে। এবার কারোর তো এরিয়া মাইনাস আসতে পারে না, ডিটারমিনেন্টের মান সবসময় পজিটিভ আসে। তার মানে এটার অ্যান্সার কত আসছে? 25 মিটার স্কোয়ার বা সেমি স্কোয়ার বা ইউনিট স্কোয়ার, যা বলো। তো 25 ইউনিট স্কোয়ার হচ্ছে তোমার আমাদের এরিয়া পেয়ে গেল। তো এরকম ভাবে যখন কোন একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স বলে দেয়, তখন আমরা ডিটারমিনেন্ট পদ্ধতিতে ওই হাফটা কিন্তু গুণ করতে ভুলে যেও না, হাফ কিন্তু গুণ করতে হবেই আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। 33 কি বলেছে দেখো? 33 বলছে একটা কন্টেনারে 120 লিটার সলিউশন রয়েছে, যেখানে মিল্ক আর ওয়াটার 3:2 রয়েছে। তাহলে 120-র মধ্যে তোমার মিল্ক আর ওয়াটার যদি 3:2 থাকে, তাহলে টোটাল কত? টোটাল 3 2 5, তাহলে 5 ইকাল টু 120, তার মানে 1 ইকাল টু কত? 1 ইকাল টু 24। তাহলে এখান থেকে আমি পেয়ে যেতে পারি না যে মিল্ক আর ওয়াটার কতটুকু আছে? মিল্ক রয়েছে 24 ইন্টু 3 মানে হচ্ছে 72, আর ওয়াটার কত? 24 ইন্টু 2 মানে 48। এবার আমাকে কে কি বলেছে? বলছে যে এখান থেকে 24 লিটারকে তোমাকে টেকেন আউট করতে হবে এবং রিপ্লেস উইথ পিওর মিল্ক। তো এখানটা আমাদের জানা আছে যে যখন আমরা কোনো সলিউশনকে বের করি, তো সেই সলিউশনের মধ্যে ওই মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও যেরকম অনুপাতে আছে, সেরকম ভাবেই মিল্ক আর ওয়াটার বেরিয়ে যাবে। তো সেখান থেকে কত? এগুলো মাইনাস করবো, কত করছে? 24 বিয়োগ করছি, তো 24-এর সঙ্গে যখন টোটাল 24 লিটার আমরা বের করছি, তখন কতটা মিল্ক চলে যাবে? 24 ইন্টু 3-এর 5 মানে 5/3 ভাগ, আর এদিকে যাবে 24 ইন্টু 2-এর 5, নিশ্চয় বোঝা যাচ্ছে। এই যে এই রেশিও থেকে করলাম, যে ওয়াটার আছে 2-এর 5 আর মিল্ক আছে 3-এর 5। এবং তারপর কি বলছে? মিল্কটাকে আবার কিন্তু পিওর মিল্কটাই অ্যাড করা হয়েছে, মানে এর সঙ্গে আবার 24 যোগ করা হয়েছে। তাহলে এবার তুমি বলো না যে মিল্ক কত বসে আছে, তাহলেই বের করতে পারো। তাহলে মিল্ক কত আছে দেখো? 72 আর 24 কত হয়? 96, মাইনাস এখানটায়
72/5 উপরে যদি করি 14.4 হচ্ছে 144, তাহলে কত আসছে দেখো 0.6, 5 মানে 1, 81.6। আর এখান থেকে কত আসছে, এখানে আসছে দেখো এখানটায় ঠিক সেরকম ভাবে ইন্টু 2 যদি করি তাহলে হচ্ছে তোমার 48, 96, তার মানে 48 মাইনাস 9.6 মানে কত আসছে 0.4, 10 মানে 38.4। তাহলে মিল্ক আর ওয়াটার অনুপাত এটাই হলো অ্যান্সার, যে 816:384, কারণ ভাগ করে দিচ্ছি। তাহলে এবার কত দিয়ে যাচ্ছে দেখো, যদি 8 দিয়ে যায়, 8 দিয়ে দেখো চলে যাচ্ছে, 8 দিয়ে হলো 1 0, 8 দুগুণ 16, আর এখানে 8 দিয়ে কত হলো, 8 4 32, 8 8 64, 6 দিয়ে যাচ্ছে, 6 17, আর 6 8 6 48, তাহলে 17:8 চলে আসছে, দেখো অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যা বলছে সেভাবে করলেই হয়ে যাবে। আর যেটা কি বলছে, একটা রেক্টেঙ্গুলার টেন্ট যার হচ্ছে দুটো ট্রায়াঙ্গুলার সাইড প্যানেল আছে, মানে এরকম টাইপের দুটো সাইড প্যানেল আছে, ধরো দেরা টেন্ট বানিয়েছি, ঠিক আছে, এরকম করে ধরো এবার টেনে এবার টেন্ট বানিয়েছি, এর মধ্যে দিয়ে মানুষজন আছে ধরো। এখন বলছে কি যে এইটার বেস হচ্ছে 6, মানে এইটুকু হচ্ছে 6, আর হাইট বলে দিয়েছে কত, হাইট বলে দিয়েছে 5, ঠিক আছে। এবার বলেছে আচ্ছা তার মানে এই এই হিসেবে আমরা ট্রায়াঙ্গুলার প্যানেলগুলোর তো ইয়ে বের করতেই পারি, এরিয়া বের করতে পারি। তো দুটো প্যানেল আছে, তাহলে কত ফর্মুলা হবে, 2 ইন্টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কত বলে দিয়েছে 6, আর হাইট কত বলেছে 5, তাহলে সেইখানে দেখো 30 পেয়ে গেলাম আমরা। তো এই দুটো ট্রায়াঙ্গেলের আমরা কত পেয়ে গেলাম, এরিয়া পেয়ে গেলাম 30। এখন কি বলছে, এখন বলছে সেখানটা আবার তোমার 10% এক্সট্রা মেটেরিয়ালও লাগছে। তাহলে 10% এক্সট্রা মেটেরিয়াল আছে কত, মানে কি যে 30-এর উপর 10% 110 বা 100 লাগছে, তখন টোটাল তো কত লাগছে দেখো, কাটাকুটি করলে তোমার 33 সেমি স্কোয়ার বা 33 মিটার স্কোয়ার, ধরো 33 মিটার স্কোয়ার আমার লাগছে। এবার এখানে বলে দিয়েছে যে ইফ দ্য ফ্যাব্রিক কস্ট 200 পার স্কোয়ার মিটার, তাহলে প্রত্যেক মিটারে মিটার স্কোয়ারে 200 লাগে, তো 33 কত লাগবে, 33 ইন্টু 200, তার মানে 6,600 টাকা লাগবে। অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন এটা। তো এটা টেন্টের প্রশ্ন, শুধু আমাকে এই যে টেন্ট মানে কি বলছে, ট্রায়াঙ্গুলার সাইড প্যানেল মানে এরকম টাইপের একটা ছবি হচ্ছে, এইটা আমাকে শুধু দেখতে হবে একটু, ঠিক আছে। 35 কি বলছে, টোটাল নাম্বার অফ এজেস ইন রেক্টেঙ্গুলার প্যারালেলোপিড। আমরা বারবার দেখছি যে রেক্টেঙ্গুলার প্যারালেলোপিড মানে হচ্ছে কিউবয়েড ছাড়া আর কিছুই নয়। এবার তুমি বলো যে একটা কিউবয়েড যদি এভাবে আঁকো, তাহলে কিউবয়েডে কটা ভার্টিক্স থাকে, আমরা জানি ভার্টিক্স বললে আমাদের 8টা থাকে, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে ভার্টিক্স সবসময় কটা থাকে 8টা। যদি বলে এজ কটা থাকে, এজ এজ ইকাল টু সময় 12টা থাকে, দেখো কারণ এরকম হিসাব করলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 1টা 2টো 3টে 4টে 5 6 7 8, আর এদিকে 9 10 11 12, তার মানে এজ কটা আসছে, এজ আসছে 12টা। আর যদি বলে ফেস কটা থাকছে, ফেস দেখো 6টা হচ্ছে, এদিকের একটা ফেস, ওই পাশের একটা ফেজ, ওই বাইরের দিকের একটা ফেজ, সামনের দিকের একটা ফেজ, উপরের দিকের একটা ফেজ, আর নিচের দিকের একটা ফেজ, তাহলে কটা হচ্ছে 6টা ফেজ হচ্ছে। তো এখানে একটা আমরা ফর্মুলা শিখি যে অয়েলার্স থিওরেম পড়ি আমরা, কারণ এটা অনেক সময় ইম্পর্টেন্ট কখন হয়, যখন আমাদের একটা পলিগন বললো, ধরো বললো যে ভার্টেক্স এত আছে, এজ এত আছে, তাহলে তুমি বের করো ফোকাস কত, এই তোমার ফেস কতগুলো আছে। তো এরকম টাইপের অঙ্ক কিন্তু এই ফর্মুলাটা ইউজ করি। ফর্মুলাটা কি আছে, এটা আছে ভি প্লাস এফ মাইনাস ই ইজিক্যাল টু 2। দেখো স্যাটিসফাই হয়ে গেল, ভি এর মান যদি 8 বসাই, এফ এর মান যদি 6 বসাই, আর ইটাকে বিয়োগ করে দিচ্ছি -12, তাহলে দেখো 8 6 14 -12 মানে কত 2 চলে আসছে, তাহলে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তো অয়েলার্স থিওরেম কিন্তু তোমাদের মনে রাখতে হয়, ভি প্লাস এফ মাইনাস ই, যেখানে ভি মানে ভার্টেক্স, এফ মানে নাম্বার অফ ফেসেস, আর ই মানে হচ্ছে নাম্বার অফ এজেস অফ এ পলিগন। ঠিক আছে, তো এই অঙ্কটা বোঝা গেল যে কতগুলো এজ আছে, 12টা এজ আছে, আমাদের মুখস্থই করি। এর বলছে একটা কিউবিক বক্স রয়েছে, সাইড হচ্ছে 30 সেন্টিমিটার, যেটাকে র্যাপ করব, তাহলে কি দিয়ে, স্কোয়ার পিস দিয়ে, যাদের প্রত্যেকের সাইড হচ্ছে 6। তো এগুলো তো আমরা জানি, নাম্বার অফ সাইডস কি করে পাওয়া যায়, টোটাল কিউবের মানে কিউবিক বক্সের তোমার টোটাল সার্ফেস এরিয়া করে দিই, তো 6 × a² মানে 6 × 30 × 30, আর তার সঙ্গে কি হচ্ছে প্রত্যেকটা স্কোয়ারের যদি আমি এরিয়া ভাগ করি তাহলেই হয়ে যাবে, মানে 6 × 6, তাহলে কতগুলো স্কোয়ার রাখবে সেটা আমি বের করে দেবো, কাটাকুটি হলো 6 × 5, তাহলে কত আসছে 150। এই লজিক তো আমরা আগেও দেখেছি, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে দেখো, একটা রেক্ট্যাঙ্গুলার হেক্সাগনের কথা বলছে, ঠিক আছে। আচ্ছা কি বলছে, একটা রেক্ট্যাঙ্গুলার হেক্সাগনের কথা বলছে। এবার রেক্ট্যাঙ্গুলার হেক্সাগন মানে কি, উইথ সাইড 6 সেন্টিমিটার। তো একটা হেক্সাগন এরকম টাইপের আছে, যেখানটা বলছে ইনস্ক্রাইব ইন এ সার্কেল, একটা সার্কেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মানে এইরকম টাইপের ধরে একটা সার্কেলে এরকম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানে একটা সার্কাম সেন্টার হয়ে গেছে। বলছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। আমরা রেক্ট্যাঙ্গুলার এই রেগুলার হেক্সাগন মানে জানি প্রত্যেকটা সাইড সমান হয়। তো এখানে যদি সেন্টার করি, আমরা জানি এরকম ভাবে যদি আমরা এভাবে ইয়ে করে দিই, তাহলে কি হচ্ছে প্রত্যেকটা তোমার সমান সমান ছখানা ট্রায়াঙ্গেলে ভেঙে যায়। তো আমরা জানি এটাই তো, এইগুলোই তো রেডিয়াস, তো এইগুলো রেডিয়াস মানে কি, একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল যখন তৈরি হয়, আমরা দেখি এগুলোর প্রত্যেকের মান 6ই হচ্ছে, তার মানে এটা এই যে সেন্টার থেকে দূরত্বটা কি, এগুলো সব ইকুইলেটার ট্রায়াঙ্গেল হয়ে যায়। ঠিক আছে, স্বাভাবিকভাবেই তোমার অ্যান্সার গুলো আমাদের
এই যে ডিস্টেন্স যেগুলো রয়েছে এগুলোর মান চলে আসে 6। তার মানে রেডিয়াস অফ দ্য সার্কেল মানে কি, রেডিয়াস অফ দ্য সার্কেল মানে সাইডের সঙ্গেই সমান, তার মানে সেটা এ এর সঙ্গেই মানের সঙ্গে সমান হয়, তার মানে 6 অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা আর দুটো অঙ্ক, যেটা রাইট প্রিজম, সেটা হচ্ছে হেক্সাগোনাল বেস রয়েছে। আমরা জানি যে প্রিজমের সঙ্গে আগেও দেখেছি আমরা, প্রিজম আর তোমার সিলিন্ডারটা সেম হয়, আর কোন আর পিরামিডটা সেম হয়। এবার এখানটা আমার কি কিসের প্রশ্ন বলেছে, এখানটা আমাকে প্রশ্ন বলেছে প্রিজমের। প্রিজম মানে একটা হেক্সাগোনাল প্রিজম, মানে হেক্সাগোনাল বেস মানে কি, এরকম টাইপের ধরো বেস হলো, আর উপরেও একটা সেম বেস থাকবে, ওটা কিন্তু পয়েন্টেড হয় না, ইয়েটা পয়েন্টেড হয়। তো এরকম ভাবে ধরো অ্যাড করে দিলাম সমস্ত। আমরা জানি যে কোন আর সিলিন্ডারটা কিন্তু, কোন আর পিরামিডটা কিন্তু পয়েন্টেড হয়, একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়, যে এরকম টাইপের, এই যে সব জায়গা থেকে এসে একটা পয়েন্টে মিলিত হচ্ছে, কিন্তু এটা পয়েন্টে নয়, এখানে নিচে যা বেস হবে উপরেই সেই বেশি হবে। এবার এখানটায় বলছে দেখো একটা রেগুলার পিরামিড প্রিজম রয়েছে, যার একটা হেক্সাগোনাল বেস রয়েছে, তার একটা এরিয়া রয়েছে, তার বেস এরিয়া জিজ্ঞেস বলে দিয়েছে কত, 80, হাইট বলে দিয়েছে 12। ঠিক আছে, স্ট্যান্ডার্ড সার্ফেস এরিয়া। তুই বলো, যদি একটা ল্যাটারাল সার্ফেস বের করতে হয়, তাহলে প্রিজম আর সিলিন্ডার এক টাইপের, তার মানে আমাকে ল্যাটারাল সার্ফেস এরিয়া মানে কি ফর্মুলা ছিল, 2πr/h, 2πr মানে বেস পেরিমিটার ছিল, তার মানে অ্যাকচুয়ালি বেস পেরিমিটার ইন্টু হাইট বের করতে হবে, তাহলে হাইট তো দেওয়া আছে, আমাকে অ্যাকচুয়ালি বেস পেরিমিটারটা বের করতে হবে। এখন দেখো হেক্সাগোনাল বেসের এরিয়া বলে দিচ্ছে 80, তাই হেক্সাগোনাল বেসের এরিয়া কত হবে, আমরা জানি যে একটা হেক্সাগন ছখানা তোমার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নিয়ে তৈরি, তার মানে 6 × √3² 4 কত 80, কাটাকুটি করলে 2 আর 3, তাহলে দেখো এখানটা আসছে 3√3 a² কত 160, 3√3 কে যদি এখানে নিয়ে আসে তাহলে 3√3 এখানে এলো। ঠিক আছে, √3টাকে উপরে গুণ লাগাও, এখানটা একটা গুণ লাগাও, তারপর এখানে দেখো 9 চলে এলো, মানে 160 ইন্টু √3/9, তো 160-এর জায়গায় আমি √3 জায়গায় 1.73 বসাচ্ছি, তাহলে 1.73 যদি বসি, তাহলে নিচে দেখো 100 থাকছে, শূন্য শূন্য কাটলো, তার মানে এটাও কেটে গেল, কিন্তু তাহলে 173 ইন্টু 16 কত আসে দেখো, 173 আর 16 করলে 173 শূন্য 6×3 = 18, হাত থাকলে 1 হচ্ছে 42, 43-এ 3, হাত থাকলো 4, 6×4 10, এরকম হচ্ছে। তাহলে কত আসছে দেখো, 8 6 7 2, 2 7 6 8, 170 ইন্টু 16, এবং একটা 22 আসছে, তার মানে কত আসছে 276/8 চলে এলো। এবার 276/8 এটা চলে এলো তোমার আহ, মানে a² মান, আর বাই 9 এরকম চলে এসছে। এবার আমাকে তো এ বের করতে হবে, এ মানে কি, এ রুট করি, তাহলে 16² কত হয় 256, 17² 289, ওটা 17-এর কাছাকাছি, মানে 17 থেকে একটু কম হবে, ধরো 17/9 ধরো, সরি 17/3 হচ্ছে এ এর মান আসছে, 9 থেকে তো 3 আসবে, এ করলে a² এটা আছে, তাহলে এ = 17/3 আসছে। ঠিক আছে, 17/3 থেকে একটু ছোট হবে অ্যাকচুয়ালি, কারণ একটু বেশি মান নিয়েছি, দেখো 289 ধরেছি, তাহলে বেস পেরিমিটার কত হবে 6 ইন্টু 17/3, আর তার সঙ্গে হাইট কত আছে, হাইট আছে 12, তা 3 2 করলাম, 12 2 17 2 34, 34 আর 12 গুণ করলে কত আসছে, 4×8 = 8, হাতে 4, 3 36, 408 আসছে। কার কাছাকাছি অ্যান্সার আসছে দেখো, 400-এর কাছাকাছি অ্যান্সার, আমি তো বললাম না একটু বড় ধরে নিয়েছি, একটু কম হবে, তাহলে 408 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার রুটের মাধ্যমে কিন্তু অঙ্ক করতে হবে আমাকে। আর আজকে লাস্ট প্রশ্ন দেখো, একটা সার্কেল বলেছে, এই ইনস্ক্রাইব ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এরকম যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তার মধ্যে একটা সার্কেল ইনস্ক্রাইব, সার্কেলটাকে এরকম ইনস্ক্রাইব করেছে। ঠিক আছে, এক সেকেন্ড, এরকম করে একটা সার্কেলটাকে আমরা কি করেছি, ইনস্ক্রাইব করে দিয়েছি। এবার যদি সার্কেলটাকে ইনস্ক্রাইব করি, তাহলে কি ব্যাপারটা হচ্ছে দেখো, যেটা লেন্থ বলে দিয়েছে 5, এটা 5, এটা হচ্ছে 12, তাহলে আমরা এটা জানি নিশ্চিতভাবে হাইপোটেনিউসটা 13 হবে, 5 12 13 রিপ্লেট হয়। এবার যখন এরকম ভেতরে হয়, তখন আমরা রেডিয়াস বের করতে পারি না, এগুলো তো রেডিয়াস আমরা বের করতে পারি। ইন রেডিয়াসের ফর্মুলা কি হয়, হাফ ইন্টু পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইট, যখন হচ্ছে সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলি। আর সার্কাম সেন্টার যদি বলে, সেটা h/2 আসে, সেটাও আমরা জানি। সেখানটা মান যদি বসাই, হাফ ইন্টু 5 প্লাস 12 মাইনাস 13, তাহলে কত আসছে দেখো 2 সেন্টিমিটার আসছে, তাই না? তাহলে 2 সেন্টিমিটার মান পেয়ে গেলাম, এখানটা আর এর মান। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন বলছে সেই কোয়াড্রিল্যাটারালটা বের করো, যার হচ্ছে কোয়াড্রিল্যাটারাল এরিয়া বের করো, যার দুটো লেগ অ্যান্ড টু রেডিয়াস টু দ্য ট্যানজেন্টস পয়েন্টস অফ দ্য লেগস, মানে দুটো রেডিয়াস যেমন আছে, ধর এখান থেকে যদি অ্যাড করি, মানে এটা রেডিয়াস, দুটো রেডিয়াস হলো, আর দুটো এই যে ট্যানজেন্ট হচ্ছে, দেখো এটা ট্যানজেন্ট হচ্ছে না সার্কুলার ক্ষেত্রে, এই দুটো ট্যানজেন্ট আর দুটো রেডিয়াস নিয়ে তৈরি যে কোয়াড্রিল্যাটারালটা তৈরি হয়েছে, এইটার তোমাকে এরিয়া বের করতে দিয়েছে। এখন তুমি দেখো এইটুকু মানে তো স্মল, আর এইটুকু মানে ইনসেন্টার মান 2 পেয়েছি, পরস্পর প্যারাল আছে, তার মানে এটা 2 হলে এটাও 2, এটা 2 হলে এটাও 2, তার মানে কি একটা স্কোয়ার তৈরি হচ্ছে অফ সাইডস, কত স্কোয়ার অফ সাইড 2 সেন্টিমিটার, তাহলে আমরা এরিয়া বের করতে পারি না, এরিয়া কত হবে 4 সেন্টিমিটার হয়ে গেল, 4 সেমি স্কোয়ার এরিয়া ইকুয়াল টু, অ্যান্সার করতে হলো, অ্যান্সার হয়ে গেল 4। ঠিক আছে, তো এই আমরা ভিডিওটাতে আমরা 24 থেকে 39 পর্যন্ত প্রশ্ন দেখলাম। ঠিক আছে, এগুলো সব সিপিওতে এসেছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। ঠিক আছে, তো এই ভিডিও আমাদের এই পর্যন্তই থাকলো।